দীপাবলির জন্য উপহারের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু দীপাবলির আগেই সেই উপহার দেশবাসীর জন্য আজকে ঘোষণা করলো ভারত সরকার কেন্দ্রের তরফে। কিছুক্ষণ আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করলেন। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। অনির্বাণ দা, এই যে স্ল্যাবের যে সরলীকরণ করা হলো, বেশিরভাগ প্রোডাক্টকে একেবারে 5% এবং 18% নামিয়ে আনা হলো, ঠিক কতটা সুবিধে সাধারণ মানুষের হচ্ছে? শুভ্রজিৎ, 1 জুলাই 2017 সালে জিএসটি ইমপ্লিমেন্ট হয়েছিল এবং তার পরবর্তীকালে আমরা যতবার এই সাধারণ বাজেট দেখেছি 1 ফেব্রুয়ারিতে হয়। আমার মনে হয় আজকের দিনটা যুগান্তকারী দিন হিসেবে আমরা মাথায় রাখবো, যেখানে রাত্রেবেলা আমরা জানতে পারছি প্রত্যেকটা জিনিসের দাম কিভাবে কমে যাচ্ছে। আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছিল তাতে আম জনতার সমস্যার সৃষ্টি হচ্ছিল এবং তার জন্য আমরা দেখেছিলাম যে দিওয়ালি অবধি আমাদের অপেক্ষা করার কথা ছিল, কিন্তু দুর্গাপুজোর আগেই এরকম বড় একটা সুখবর সাধারণ ভারতবাসীর জন্য এই সুবিধাটা নিয়ে আসা হলো, যাতে প্রত্যেকটা জিনিসের মোটামুটি আমরা যেটা জানি যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত প্রান্তিক মানুষ তাদের যে দিন গুজরানোর যে সংগ্রাম, রুটি রুজির সংগ্রাম, সেই সংগ্রামটা কিন্তু আমার মনে হয় অনেকটা ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে স্বস্তিদায়ক হবে। তার কারণ হচ্ছে জিনিসপত্রের দাম কমবে। আমরা মূল্য বৃদ্ধি এবং বেকারত্ব নিয়ে কথা বলি, যেটা আমরা সর্বক্ষেত্রে দেখতে পেতাম, এবং মূল্য বৃদ্ধি কমানোর জন্য সরকার অনেক রকম চেষ্টা করেছিল। আপনারা জানেন মনিটারি পলিসি কমিটি মিটিংয়ে রেপো রেট কমানোর কথা আমরা দেখেছিলাম। 1% রেপো রেট করেও কিন্তু জিনিসপত্রের দাম কমছিল না। এবং ভারতবর্ষের অর্থনীতিতে যেটা এখন খুব দরকার, এমন একটা সময় এটা দরকার পড়েছিল যখন বিদেশে আমাদের ভারতবর্ষের পণ্য যাওয়া আসার একটা বাধা সৃষ্টি হয়েছিল। এবং দেশের যে আমরা যেটা দেখছিলাম বারবার করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছিলেন ভোকাল ফর লোকাল, ভারতবর্ষের যে দেশীয় জিনিস, সেই দেশীয় জিনিসের চাহিদাটাকে কিভাবে বাড়ানো যায়। এবং আমরা অর্থনীতির সাধারণ নিয়মে জানি জিনিসপত্রের দাম যদি কমে তাহলে চাহিদা বাড়বে, এবং এই জিনিসপত্রের দাম যে 22শে সেপ্টেম্বর থেকে কমতে শুরু করবে, তাতে কিন্তু আমরা দেখব অর্থনীতির চাকাটা ঘুরবে, কারণ বাজারে গিয়ে মানুষ জিনিসপত্র বেশি করে কিনবার চেষ্টা করবে এবং তাহলে চাহিদা বাড়বে। চাহিদা বাড়লে কিন্তু প্রোডাকশনটা বাড়বে এবং প্রোডাকশনটা বাড়লে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলি যে ভারতবর্ষের অর্থনীতিতে আমরা যেটা দেখি যে জিএসটি কালেকশন থেকে প্রায় 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি আমরা কর সংগ্রহ করতাম, সেটা হয়তো কিছুটা কমবে অ্যাবসলিউট টার্মে, কিন্তু আমরা দেখব এর জন্য কেনা বেচাটা বাজারে বাড়বে এবং তার জন্য কিন্তু ওভারঅল জিএসটি কালেকশনটা কিন্তু সরকারের বেড়ে যাবে। এবং সাধারণভাবে আমরা দেখেছিলাম গত সাধারণ বাজেটে ট্যাক্স মুকুব করা হয়েছিল। আপনারা জানেন 12 লক্ষ টাকা অবধি যাদের ইনকাম তাদের জন্য ট্যাক্স ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল। এবং সর্বোপরি আজকে আমরা যেটা দেখলাম যে জিনিসপত্রের দাম কমানোর জন্য সরকারের একটা ঐকান্তিক প্রচেষ্টা। এবং শুভ্রজিৎ, আমি এই প্রেস কনফারেন্সটা দেখছিলাম যেখানে প্রথমবার দেখলাম যেখানে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান বললেন যে আজকে রাজনৈতিক মতভেদ দূরে সরিয়ে রেখে প্রত্যেকটা রাজ্যের অর্থমন্ত্রী তারা কিন্তু এক হয়ে কথা বলেছেন এবং তারা সবাই কিন্তু দেশের জনগণকে সুরাহা দেওয়ার জন্য, জনগণের মঙ্গল সাধনের জন্য সবাই এক হয়ে আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্যটা দেখতে পারলাম। এবং ভারতবর্ষের হয়তো এটাই হয়তো ভবিতব্য ছিল, যেখানে রাজনীতিক ধর্ম সব দূরে সরিয়ে রেখে এই রাত্রি 10টার সময়ে প্রত্যেকটা রাজ্যের অর্থমন্ত্রী তারা ভারতবর্ষের অর্থমন্ত্রীকে পূর্ণ আমি বলবো স্বাধীনতা দিলেন যে ভারতবর্ষের প্রত্যেকটা জনগণকে যে আশ্বস্ত করবার জন্য যে আগামী দিনে 22 তারিখ থেকে জিনিসপত্রের দাম কমতে চলেছে। এবং সেখানে আমি বলবো প্রত্যেকটা রাজ্যের যে আমি বলবো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থাকে, বাজারের বিভিন্ন কমিটি থাকে, তারাও যাতে দেখেন যে সরকারের এই যে প্রচেষ্টা সেটা যাতে সত্যি লাগু করা যায়, সেখানে যাতে কোনো রকম অসাধু কারবারি তারা সাধারণ জনগণের এই আস্থাটাকে নিয়ে খেলা না করেন। অনেক ধন্যবাদ অনির্বাণ দা, আমাদের সঙ্গে কথা বলার জন্য। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্তর সঙ্গে কথা বললাম।